ইসকনের ব্যানারে ওই আওয়ামী দুর্বৃত্ত এবং তাদের লোকেরা এই হামলা করে মুসলমানদের নেতৃত্বে নীলফামারী জেলার আমাদের একটি জমায়েত রাজনৈতিক বন্দোবস্ত ওরা গত জুলাই আগস্টে যে ইতিহাস তৈরি হয়েছে, এই রংপুরের সন্তান আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজের বুকে গুলি নিয়ে ফ্যাসিস্টরা যে ভয়ের রাজত্ব তৈরি করেছিল সেই ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছে। 15.5 বছর ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে হামলা মামলা করে গ্রেফতার করে বিনা বিচারে মানুষকে আটকে রেখে গুম করে খুন করে ক্রসফায়ার করে তারা একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছে। আর এই রাজত্বে তারা আমাদের দেশের নিরন্ন কৃষক শ্রমিক যে সম্পদ তৈরি করেন, যারা ঠিক মতো ফসলের দাম পান না, বাঁচার মতো মর্যাদাপূর্ণভাবে বাঁচার মতো মজুরি পান না, তাদের সম্পদ এরা লুট করে নিয়ে গেছে। $100 বিলিয়ন এই দেশ থেকে পাচার করে দিয়েছে। অন্ততপক্ষে 12 লক্ষ কোটি টাকা, আমাদের প্রায় 2টা বাজেটের সমান টাকা এরা লুট করে বিদেশে পাচার করেছে। সেই সংগ্রামের জমিনের উপর দাঁড়িয়ে আমাদের ছাত্র তরুণরা যখন বুকের রক্ত দিয়ে সমস্ত সংগ্রামের পথ খুলে দিয়েছে, আমাদের দেশের সমস্ত মানুষ এক সুতায় গেঁথে গিয়েছে, মানুষ নেমে এসছে। আবু সাঈদের পথ ধরে মুগ্ধ, ফরাজ, জুলফিকার, শাকিল, অসংখ্য তরুণ আমাদের ছাত্র শ্রমিকেরা তারা রক্ত দিয়ে একটা অভ্যুত্থান তৈরি করেছে। এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে একটা অন্তর্বর্তী সরকার। তারা দেশ পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। এই দেশকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের। এই কাজ যখন তারা করছেন, তখন এই পতিত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি দোসররা তারা বসে নেই। অভ্যুত্থানকে ধ্বংস করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য নানান ষড়যন্ত্র তারা করে চলেছে। আপনারা দেখেছেন চট্টগ্রামে কি ঘটেছে। একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে যে নৃশংস কায়দায় হত্যা করা হলো। হত্যার উদ্দেশ্য তো খুব পরিষ্কার, যাতে করে মুসলিম সম্প্রদায় ক্ষেপে উঠে এবং হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। কতটা নৃশংস, কত ভয়ঙ্কর! ইসকনের ব্যানারে ওই আওয়ামী দুর্বৃত্ত এবং তাদের লোকেরা এই হামলা করে মুসলমানদেরকে খেপিয়ে দিতে চেয়েছেন, যাতে করে তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে। আর ওই ছবিগুলো, ওই ভিডিও তারা পশ্চিমা দেশে আমেরিকায় দেখাতে পারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে, তিনি শেখ হাসিনাকে উদ্ধার করবেন। আর এখন বিদেশিদের পায়ে ধরে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করছে। গণতন্ত্র কায়েম করতে হলে সে কারণে মনে রাখবেন, আমাদের দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমাদের দরকার একটা গণতান্ত্রিক সংবিধান, আমাদের দরকার রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আমাদের দরকার আইনের সংস্কার, আমাদের দরকার একটা গণতান্ত্রিক নির্বাচন। আর কেউ যাতে এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে। আমাদের একদিকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, আরেকদিকে এই নতুন বন্দোবস্তের রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। ইসকনের ব্যানারে ওই আওয়ামী দুর্বৃত্ত এবং তাদের লোকেরা এই হামলা করে